দিনটা ছিল 12ই ডিসেম্বর, আমার জন্মদিন। আর আজকের এই স্পেশাল দিনটাতে আমরা সারাদিন কি কি করলাম, কোথায় গেলাম, সব কিছুই থাকছে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে ব্লগটা কী বিষয় নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ গাইস, আমি আছি এখন ধূপগুড়িতে। আমি যাচ্ছি এখন দিদিদের কাছে, মানে দিদিরা রানীরহাট মোড়ে আমার জন্য ওয়েট করছে। তো আমি এই দিক থেকে বাসে করে যাচ্ছি দিদিদের ওখানে। আমারই দিদিদের ওখানে পৌঁছতে একটু লেট হয়ে গেছে। দিদিরা অনেকক্ষণ ধরে আমার ওয়েট করছিল। যেহেতু জিজু কালিম্পং থেকে সকালে বেরিয়েছে, মানে বাড়ি আসছে, আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি, তো আমাদেরকে একটু আগে যেতে হতো। উল্টে জিজুই এসে আমাদের জন্য ওয়েট করছে। কিন্তু আমি যেখানে যাচ্ছি, আমি নিজেও জানি না আমি কোথায় যাচ্ছি। আমাদের যাওয়ার কথা ময়নাগুড়ি। ময়নাগুড়িতে কিছু কেনাকাটা, একটু হালকা ঘোরাঘুরি করে আমরা বাড়ি চলে আসবো। কিন্তু আমি ওখানে যাওয়ার পর আমার সাথে কি হয় জানো গাইস? জিজু আমাদের সবাইকে একটু চালসায় ঘুরিয়ে নিয়ে আসতে চাইছিল। তো সে কারণেই আমরা এখন যাচ্ছি চালসার উদ্দেশ্যে। তো চালসা যাওয়ার পথে এই যে লাটাগুড়ি ফরেস্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক বড়, আর এখানে একটুও নেটওয়ার্ক পায় না। আমার মোবাইলে বারবার নেটওয়ার্ক চলে যাচ্ছিল। জিজু মনে মনে প্ল্যান করে রেখেছিল, কিন্তু আমি জানতাম না যে আমরা চালসায় যাব। মানে আমি যে চালসায় যাব সেটা আমি জানতাম না। আর চালসা আমার হচ্ছে ফার্স্ট টাইম এবার। আমি কখনোই চালসা যাইনি। তো চলে এসেছি আমরা চালসাতে, আর বাস থেকেও নেমে গেছি। এখন একটু চালসা বাজারে ঘোরাঘুরি করছি, কারণ এখানে না খুবই কম দামে অনেক জামা কাপড় পাওয়া যায়। আর দোকানগুলো না রাস্তার সাইডেই বসে। আর আমাদের এভাবেই ঘোরাঘুরি করে এই দোকান করতে করতে আমাদের এতটা সময় ওখানে নষ্ট হয়ে গেছিল যে আমরা আর সেরকমভাবে ঘুরতেই পারিনি। শুধু যাওয়াই হয়েছে, আর ওখানেই শুধু কেনাকাটা করা হয়েছে, আর কিচ্ছু না। তো তারপরে আবার কি, ওখানে যেহেতু অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেল, আর আমাকে বাড়ি ফিরতে হবে, কারণ বাড়িতে রাত্রেবেলা আবার আছে বিয়ে বাড়ি। আর আমার এক ঠাকুরদার বছর কি, আমরা আর বেশি দেরি না করে ওখানে বাসে উঠে পড়লাম। ওখানে আমরা খাওয়া দাওয়া করারও সময় পাইনি, কারণ ওখানে খাওয়া দাওয়া করতে গেলে আমরা ঠিক টাইম মতো বাস আর পাবো না, কারণ ওই দিক থেকে বাস একটু কমই যাওয়া আসা করে। আর এদিকে সবারই ভীষণ খিদে পেয়ে গেছিল, আর বাবুও অনেকক্ষণ থেকে খাবে খাবে করছিল। তো তাই ময়নাগুড়িতে বাস থেকে নেমেই আমরা দোকানে চলে এসেছি খাওয়ার জন্য। তো এখানে বিরিয়ানি নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বিরিয়ানি খাওয়া দাওয়া করে এখন আমরা আবার খেতে চলে এসেছি পেয়ারার চাট। কারণ পেয়ারার চাট যে এত ভালো লাগে খেতে, কি কারণ বাড়িতে বানানোর থেকে দোকানে বানানোর পেয়ারার চাট খাওয়ার টেস্টই আলাদা। তারপরে এদিকে আমার সাথে আরও একটা ঘটনা ঘটে যায়, যেটা আমি মানে আমার বিশ্বাসের বাইরে। শুধু আমার না, আমার মা বাবাও কখনো বিশ্বাস করতে পারেনি যে এই যে বাবু আমার সাথে আমাদের বাড়ি যাচ্ছে। কারণ ও ওর মাকে ছাড়া কখনোই একা থাকতে চায় না, কোথাও যায় না ওর মাকে ছাড়া। তো ও যে প্রথমবার আমার সাথে আমাদের বাড়ি যাচ্ছে, এটা ভেবেই তো আমি একদম মাথাই নষ্ট। তো যাই হোক, আর এই সেলিব্রেশনটা আমার একমাত্র বাবুর জন্যই। ও এত জেদ করছিল যে সেলিব্রেশন না করে আর পারলাম না। আমার একদমই করার কথা ছিল না, তাই আসার পথে ধূপগুড়ি থেকে কেক নিয়ে এসেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনুপম, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনুপিশ্রী, হ্যাপি বার্থডে। অনুপিশ্রীর গিফট লাগে না, বড় হয়ে গেছে, কিসের গিফট? আমরা সবাই ছোট। একাই খাচ্ছে, দেখ না, একাই খাচ্ছে। দিদা ক্যামেরা ধরো, কেক খাবো। সুন্দর করে ধরো। যা হলু সোগা যাও, তোর বৌদি খোয়া দেখ, তোর বৌদি খোয়া দেখ, তোর বৌদি। আর যে ড্রেসটা পরে আমি বার্থডে সেলিব্রেশন করছি, এটা আমাকে জিজু বার্থডেতে গিফট করেছে, আর এক জোড়া জুতা কিনে দিয়েছিল। জুতোগুলো তোমাদেরকে দেখাতে পারছি না। যাই হোক, জিজু ব্লগটা দেখে থাকলে থ্যাংক ইউ। আর কেকের টাকাও কিন্তু জিজুই দিয়েছিল, কারণ বাবু এত জেদ করছিল, আমি করতেই চাইনি আজকে বার্থডে সেলিব্রেশন। তো যাই হোক, ছোট্ট করেই করলাম বাবুর মন রাখার জন্য। দেন অনেকটা সময় কেটে যাওয়ার পর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি বিয়েতে যাওয়ার জন্য। বিয়েতে বলতে আজকে রিসেপশন আছে, তোমরা বিয়ের ব্লগটা দেখেছিলে। তো তাই একটু রেডি হয়েছি, একটু মেকআপ টেকআপ করেছি। কেমন লাগছে গাইস একটু কমেন্ট করে বলো। যেহেতু বাড়ির পাশেই বিয়ে, তাই ফট করে আবার বিয়ে বাড়িতে চলে এলাম। আর এই হচ্ছে কনে, মানে আমার বৌমা, যেই ভাইস্তাদের বিয়ে হয়েছিল তোমরা দেখেছিলে।
তারপর আবার সোজা চলে গেছি আমরা খাওয়া দাওয়া করতে। আগে খাবো কারণ ভীষণ খিদে পেয়েছে, সেই যে বিরিয়ানি খেয়েছি আর খাইনি, আর এখন 9:30 বেজে গেছে, তাই খেতে চলে এসেছি। একদমই পিছনে বসেছি কারণ সিটই পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। যাই হোক, খাওয়ার জন্য সিট পেয়েছি, এটাই অনেক। তো যাই হোক, সবগুলো সবজি অনেক ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর আজকে না আমি খেয়েছিও ভালো মতো আর কি, পেট ভরে। সবাই আসে বিয়েবাড়িতে মাটন খেতে, আর আমি বিয়েবাড়িতে গিয়ে মাছ খাই, কারণ আমি মাটন খাইই না। আর এদিকে খেতে খেতে মনটা যাচ্ছে কিন্তু আমার ডিজের ওইদিকে, কারণ এত জোরে জোরে বাজছিল, মনটা শুধু নাচতে চাচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে সোজা আবার কনের ওখানে গিয়ে বসলাম, গিয়ে কয়েকটা ফটো টটো তুলে টুলে এখন আমরা সোজা চলে গেলাম ডিজের ওখানে, কারণ এদিকে ডিজেতে গান বাজতেছে, আর আমার সেই গান শুনে মনের মধ্যে শুধু মানে নাচু নাচু ভাব। তো আর টাইম ওয়েস্ট না করে সবাই নাচ শুরু করে দিলাম। যাই হোক, আওয়াজ তোমরা শুনতে পারবে না কারণ গানের মিউজিক তো দেওয়াই যাবে না এখানে। যাই হোক, আমার বার্থডের দিনই এত কিছু একসাথে পড়েছে না, আর কি বলবো। এর জন্যই কিন্তু আমি আজকে বার্থডে সেলিব্রেশনটা ভালো মতো করে করিনি, আর কাউকেই বলিওনি যে সেলিব্রেশন করব, সবাই আসে। তো করারই কথা ছিল না, তবুও করলাম এই বাবুর জন্য। আর সবাই হয়তো ব্লগটা দেখবে আর বলবে যে এ একা একা সেলিব্রেশন করলো, অ্যাকচুয়ালি সেটা না। কারণ বাবু এসছে আমাদের বাড়িতে, ওর জন্যই এটা করা। আর আমার আজকে সেলিব্রেশন করার কোনো ইচ্ছেই ছিল না। আর তাছাড়া হাতে টাকা পয়সাও নেই যে কাউকে পার্টি দেবো। তো তাই আর করা হলো না। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, আমার বন্ধু বান্ধবী, তোমরা কেউ রাগ করো না। তো ব্লগটা আর বেশি বড় করব না, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সবাই ভালো থাকবেন।